গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুরা। তো আগের দিন আমি শেয়ার করেছিলাম কিভাবে নিমকি বানাবো, নিমকি বানিয়ে আপনাদের সাথে দেখিয়েছিলাম। তো আজকে আমি বানাবো শক্করপারে। তো শক্করপারে একটা দু রকমের হয়, নমকিন হয় আর মিষ্টি হয়। তো আমি এটা মিষ্টি শক্করপারেটা বানাবো। তো তার জন্য কি নিয়েছি দেখুন। এই থালাটা নিয়েছি, এটাতে আমি ডোটা মাখবো। তার সঙ্গে নিয়েছি ঘি কিন্তু গরম লাগবে। তার সাথে আছে 2 কাপ ময়দা, যেহেতু শক্করপারে চিনি তো লাগবেই, শক্কর তো লাগবেই, চিনি আর এলাচ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি। আর আমি মাখবো এই ডোটা মিল্কে মাখলে বেশ ভালো খেতে হয়। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যদি কমেন্ট করেন আমার খুবই ভালো লাগবে, রান্নার প্রসেসগুলো ঠিকঠাক হচ্ছে কি না, কী চেঞ্জেস আনলে ভালো হয়। ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে শক্করপারে বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা ঢেলে নেব। তার সাথে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। 2টো এলাচকে আমি পেস্ট করে নিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দেবো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য। যদিও মিষ্টি হয়, তাও টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর চিনি, যেহেতু 2 কাপ আমি ময়দা নিয়েছি, প্রায় 1 কাপের থেকে অল্প কম নিয়েছি। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই এটাতে দেবো আমি গরম করা ঘি, 3-4 চামচ দিয়ে দেবো। মাখার পর বাইন্ডিং কেমন হচ্ছে দেখবো, যদি প্রয়োজন হয় আর একটু দেবো। গরম ঘি দেওয়ার কারণে, ওই যে নিমকিতে যেমন বলেছিলাম, গরম ঘি দিলে একটু মুচমুচে হয়, তাই এখানেও আমি শক্করপারাতেও একটু গরম ঘি দিলাম। আর এটা চিনি দিয়ে, এই জল দিয়ে মাখবো না, জল দিয়ে মাখলেও হয়, আমি দুধ দিয়ে মাখবো, তাহলে একটু টেস্ট ভালো হবে। মাখতে মাখতে আরও 2 কাপের মতন ঘি আমি দিয়ে দিলাম। এটাতে অল্প ঘি লেগে আছে, নষ্ট কেন করবো, এটা লাগিয়ে নিয়ে নিই। আর চামচও অল্প লেগে আছে, নিয়ে নিই। এরপর আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এবার আমি এটা ততক্ষণ মাখবো যতক্ষণ না পর্যন্ত হাতে এইভাবে মুঠো করা যাচ্ছে। দেখুন, মুঠো করছি কিন্তু ভেঙে যাচ্ছে না। ভালো করে আমার মাখা হয়ে গেছে, দেখুন, আর কিন্তু ভেঙে যাচ্ছে না। এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এর ডোটাও কিন্তু একদম টাইট হবে। কিছু নিমকি বানাতে গেলে ডোটা নরম হলে, রুটির মতো ডো করলে হবে না। পরোটা, লুচিতে আমরা যেমন ডো করি সেরকমই ডোটা করতে হবে। অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব। দিওয়ালিতে বিভিন্ন রকম মিষ্টি বাইরে কিনতে পাওয়া গেলেও এইসব জিনিস বাড়িতে বানাতে খুবই ভালো লাগে। ছোটবেলায় বাড়িতে কত রকম কিছু বানাতো মা। আমাদের গ্রামের বাড়ি থেকে কাকুরা আসতো, তারা হেল্প করে বানিয়ে দিত। তার মধ্যে গজা হতো, 2 রকমের গজা, মিষ্টি গজা, ঝাল গজা, টানা লাড়ু, মানে ওই ঝুরি ভাজাটার মোটা ঝুরি করে সেটার নাড়ু হতো, পাতলা ঝুরির নাড়ু হতো, আবার বোঁদের নাড়ু হতো, আর ঝুরি ভাজা তো থাকতোই, নিমকি তো মাস্ট। কত রকমই না হতো। আর একটা জিনিস হতো যেটা খুবই প্রিয়, আমি কিন্তু বানাই না, বানাতে আমি অতটা পারি না, আর খুব মিষ্টি হয় তো, গুড় পিঠে, যেটা আমাদের ওখানে বলে আড়সে, ওটা এই সময় মাস্ট হতোই। ওটা পারি না। এই যেমন শক্করপারে, এটা অনেকটা গজা টাইপেই, কিন্তু একটু
বিহারি স্টাইলে এটা এটা আমি দেখেছি স্টোর করে অনেক দিন রাখা যায় আর বেশ মুচমুচে হয় আর ও খেতেও ভালোবাসে, তাই বানানো। একদম টাইট একটা ডো বানিয়ে নিয়েছি। এটা খেয়াল রাখতে হবে যে ডো যেন একদমই নরম না হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে টাইট একটা ডো, দেখলে বুঝতে পারবেন কতটা টাইট বানিয়েছি। দুধটা পুরোটা লাগেনি, এই দেখুন যতটা নিয়েছিলাম তার অর্ধেকের থেকেও কম লেগেছে। ব্যাস রেডি। এবার এটা আমি রেখে দেবো রেস্টের জন্য 15 থেকে আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই হবে। 20 minutes later. 20 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এই দেখুন শাকাপারের ডোটা একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করব, কারণ চাকতিটা তো এত বড় নয়, তাই 4 ভাগে ভাগ করব। এবার আমি এটাকে কাটার জন্য একটা এরকম ঢাকনা নিয়েছি। দেখুন আমি কিভাবে বানাই। যে কোনো শেপ আপনারা দিতে পারেন, ওই কাইচি করে এই চাকু করে কেটে, এরকম চাকু করে কেটে আপনারা ওই নিমকির যেমন শেপ হয়, বরফির যেমন শেপ হয় সেরকম করতে পারেন, গোল এনিথিং। তো আমি একটু গোল শেপ বানাবো। আগেরবার বানিয়েছিলাম বরফি টাইপের। তো এটা যখন আমি বেলবো, এটাতে কিন্তু আমি আর তেল বা ময়দা কিছু দেবো না। এরকম মোটা করে আমি বেলে নেব। দেখতে পাচ্ছেন একটু মোটা, সাইডটা দেখলেই বুঝতে পারবেন। নিমকিতে যেমন পাতলা হয়, এটাতে একটু মোটা করে। এভাবে আমি ঢাকনার সাহায্যে একটা শেপ দিয়ে দিয়ে কেটে নেব। এই দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। এভাবে আমি তুলে নেব। এই দেখুন, দেখছেন কি দারুণ শেপ আসছে। একটু করাটা টাফ, বাট করলে কিন্তু দারুণ হবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দারুণ দেখতে লাগবে। ট্যাবলেটের মতন লাগছে না? এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিই। শাকাপারের গোল শেপটা করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, তাই গোল শেপ অল্পই করলাম আর বাকিগুলো সব চৌকা চৌকা করে নিচ্ছি। নিমকি শেপেই করে নিচ্ছি, প্রচুর টাইম নিয়ে নিচ্ছি। একটু মোটা মোটা হবে। নিমকি যেমন পাতলা পাতলা হয়, এটা কিন্তু মোটা মোটা হবে। এরকম শাকাপারে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল প্রায় গরমও হয়ে গেছে, হালকা গরম হবে, একদম গরমে দেব না। একটু বেশি গরম করে আঁচটা আমি কমিয়ে দেবো। একটু করে দিয়ে দেখি, এই তো উপরে ফেনার মতো হচ্ছে, তার মানে তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো।
ফার্স্ট রাউন্ড শাকাপারে আমার রেডি। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, একটা টিস্যু পেপারের উপরে তুলে নিলাম। তাতে কি হয়, যদি এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় এবং এটা একদম মুচমুচে হয়ে যাবে। দেখছেন কি দারুণ দেখতে হয়েছে। এভাবে আমি অন্যান্যগুলো বানিয়ে নিই, বাকিগুলোও দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিলে সব আপনা আপনি ছেড়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে হোক। শাকাপারে তো আমার একদম রেডি। খুব খাস্তা হয়েছে, এখন একটু গরম আছে, ঠান্ডা হলে আরও খাস্তা হবে। তো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।